নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার শখের হেসেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, আর তারই মাঝে একবার বৃষ্টি ছেড়েছিল। সে সময় বাজার গিয়ে কিছুটা ছাতু পেয়েছিলাম। বাজারে এখন প্রচুর ছাতুর আমদানি। এই ছাতুটা আজকে পেয়েছি, এটা আমাদের স্থানীয় ভাষায় অষ্টমী ছাতু বলা হয়। দেখো, প্রচুর মাটি বালি লেগে আছে। এগুলো বেশ ভালোভাবে 5 থেকে 6 বার জলে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। দেখো, খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এই ছাতুটাই আজকে রান্না করব, তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। বন্ধুরা, এই বর্ষার দিনে বাজারে অনেক রকমের ছাতু পাওয়া যায়। আজ আমি অষ্টমী ছাতুটাই পেয়েছিলাম। এই ছাতুটা তোমাদের স্থানীয় ভাষায় কী নামে তোমরা চেনো একটু জানিও। আমার তো এই ছাতুটা খেতে খুব ভালো লাগে, আর যেভাবে বানাচ্ছি সেইভাবে যদি তোমরা বানাও তাহলে সত্যি বলছি মাংস খেতে চাইবে না। মাংসর থেকেও বহুগুণে ভালো টেস্ট এইভাবে যদি ছাতুটা বানাতে পারো। দেখো, আমি কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এই পেস্টটা হালকা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে বেশ সুন্দরভাবে আমি কষিয়ে নেব। আজ আমার ছাতুর পরিমাণটা অনেকটাই আছে বন্ধুরা, তাই একটু তেলটা আর মশলাটা বেশি লেগেছে। তবে এই ছাতুটা যদি তোমরা বেশ ভালোভাবে কষানো করো, ঝাল ঝাল খুব ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের স্থানীয় ভাষায় আমরা ছাতুই বলে থাকি, তাই কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটাতে ছাতুই বলছি। তোমরা যারা ছাতু বুঝতে পারছো না তাদেরকে বলে রাখি, এটা এক ধরনের মাশরুম, খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম কিছুটা আলু, আর দিয়ে দিচ্ছি হাফ টমেটো আর স্বাদ মতো নুন নিয়ে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব। যারা এখনও এই ধরনের মাশরুম বানিয়ে খাওনি, একবার বানিয়ে খেও, অসাধারণ টেস্ট লাগবে। এক থালা গরম ভাত এই ছাতু দিয়েই তোমাদের শেষ হয়ে যাবে। যদি ভাতের সামনে মাংস থাকে, মাংসর বদলে তোমরা ছাতুটাই খাবে। দেখো, দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা মাশরুমটা। বেশ খানিকটা মাশরুম আছে, পুরো কড়াইটা ভরে গেছিলো বন্ধুরা, তার জন্য একটু খুন্তিটা নাড়াতে প্রবলেম হচ্ছিল। তো আস্তে আস্তে খুন্তিটা চালিয়েছি, সমস্ত মাশরুমটা দিয়ে দিলাম। খুব আস্তে আস্তে এভাবে মশলার সাথে মাশরুমটাকে মিশিয়ে নিচ্ছি। আরও বিভিন্ন ধরনের আমাদের বাজারে যে সমস্ত ছাতুগুলো, আঞ্চলিক ছাতু বা মাশরুম আমরা পেয়ে থাকি, সেগুলোর রান্না তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক বাটনটি একটু প্রেস করে দিও, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। তোমরা পাশে থাকলে আরও নতুন নতুন বিভিন্ন ধরনের রান্না আমি তোমাদের সাথে তুলে ধরতে পারবো। দেখো, খুব সাবধানে আমি আস্তে আস্তে এটাকে কষিয়েছি। কষাতে কষাতে বেশ খানিকটা জল এরকমভাবে বেরিয়ে যাবে। এটাতে কিন্তু আমি এক ফোঁটাও জল অ্যাড করিনি, সম্পূর্ণ মাশরুম থেকেই এইটা বেরিয়েছিল। এদিকে প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে, আর ঘরের মধ্যে আমার হচ্ছে মাশরুম কষা। আজকের ওয়েদারটা খুব ভালো বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বাড়িতে গরম গরম মাশরুম। দেখো, প্রায় হয়ে এসেছে, জলটা অনেকটাই কমে গেছে, আর একটু জলটা শুকনো শুকনো করে নেব। এই অবস্থাতেও খেতে পারো, তবে আমার একটু বেশি কষা কষাই ভালো লাগে। দেখো, গরম ভাতের সাথে কষানো রেডি। ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।